The State Revenue Minister Pranajit Singh Roy has proposed the 2023-24 year budget in between when the opposition members were protesting in the assembly. The Revenue Minister has proposed a budget amount of rupees 27,654.40 crore. Likewise, the salary budget was proposed for an amount of rupees 27,043.10 crore. The budget amount is short of rupees 611.30 crore. The Vidhan Sabha budget adhivesion was started from Friday. However, all the members of the opposition parties have started the session by protesting on the issue of MLA Jadav Lal Nath on the first day of the budget session. The MLAs of Tripura, CPIM and Congress have started protesting by getting out from their respective seats as soon as the budget session was started. In between, the Revenue Minister Pranajit Singh Roy has proposed the budget of the year 2023-24. The Revenue Minister has proposed a budget amount of rupees 27,654.40 crore. Likewise, the salary budget was proposed for an amount of rupees 27,043.10 crore. The budget amount is short of rupees 611.30 crore. On that day, in the Assembly, 13 new schemes was proposed during the budget session. Chief Minister Jan Arogya Yojana scheme budget 59 crore. Chief Minister Integrated Crop Management Program budget 10 crore. Chief Minister Sports Development Scheme budget 8 crore. Chief Minister Janjati Development Mission budget 30 crore. CM Shat scheme budget 3 crore. Chief Minister Skill Development budget 50 crores and Chief Minister Urban Development Scheme budget amount rupees 120 crore. রাজ্যের বাজেট এইবার টোটাল 27,654.4 কোটি টাকা আমরা বাজেট রেখেছি এবং তার মধ্যে অবশ্যই বাজেট ডেফিসিট আমাদের 611.3 কোটি টাকা আছে এবং এবারের বাজেট অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎমুখী এবং প্রবৃদ্ধি অভিমুখী বাজেট আমরা করেছি এবং এই রাজ্যের সকল অংশের জন্য এতে মহিলা বলেন, ছাত্রছাত্রী, যুব সমাজ, তৃতীয় লিঙ্গের ব্যক্তিবর্গ, জনজাতি, তফসিলি জাতি, অন্যান্য সমস্ত অনগ্রসর জাতি সমূহ, ধর্মীয় সংখ্যালঘু, কর্মচারী, পেনশনার থেকে শুরু করে সকল অংশের জনসাধারণের কথা আমরা এই বাজেটে আমরা একটা প্রভিশন রেখেছি এবং আপনারা জেনে খুশি হবে যে আমরা বাজেটে এখানে 2022-23 আমাদের গ্রোথ অফ স্টেট জিএসডিপি কত ছিল 8.80%, 8.80% ছিল, যেখানে ন্যাশনাল লেভেলে জিএসডিপি ছিল 7.20% ছিল বৃদ্ধি এবং এতে অবশ্যই রাজ্যের অর্থনৈতিক অবস্থা সেটা আপনাদের এর মাধ্যমেই এটা প্রমাণ করে যে রাজ্যের অর্থনীতি আমরা এটা সুস্থ স্বাভাবিক অবস্থাতে আমরা এবং এই যে বাজেট আমরা পেশ করেছি 2023-24 সালে আগামীতে এই ফিনান্সিয়াল ইয়ারে যেখানে ন্যাশনাল লেভেলে 6 থেকে 6.5% এই প্রবৃদ্ধির হার থাকবে, যেখানে রাজ্যের প্রবৃদ্ধির হার আমরা 8% আমরা রাখতে পারছি। সুতরাং সব কিছু মাথায় রেখে আমরা এই বাজেট আমরা পেশ করেছি এবং আমার বিশ্বাস যে রাজ্যের যে কোনো বাজেটেই সাধারণ জনগণ, পিছিয়ে পড়া মানুষ, রাজ্যের বিভিন্ন গ্রোথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন আমরা সরকার সেখানে বাজেট করে থাকি যাতে সেই দিকে লক্ষ্য রাখে, কিন্তু পাশাপাশি এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার করা একটা রাজ্যের ফিউচারের জন্য খুব প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখেও আমরা এই
ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর আমরা খুবভাবে আমরা নজর রেখেছি এবং তাই বাজেট প্রভিশন করে রেখেছি যে ৫,৩৫৮.৭০ কোটি টাকা আমরা একটা এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা করেছি, যেগুলো বহু বছর ধরে রাজ্যের অর্থনীতিকে সমৃদ্ধ করে। এবং এটাকে যদি আমরা ধরি, ২০২২-২৩ অর্থবর্ষের সঙ্গে আমরা ধরি, তার থেকে আমরা 22.8% যেখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমরা বৃদ্ধি করেছি, বেশি করেছি। বাজেটে যদি আমরা দেখতে লাগে যে বাজেট আমরা ৭,৬৫৪ কোটি টাকার বাজেট আমরা রেখেছি, সেটাও যদি আমরা ২২-২৩-এর সঙ্গে দেখি, তার সঙ্গে আমরা ৯.৮৭% আমরা বাজেটের বৃদ্ধি আমরা করেছি। এছাড়াও আমাদের বিভিন্ন রকমভাবে এই বাজেটে নতুন নতুন অনেক কটা পরিকল্পনা আমরা এনেছি এবং এগুলো বিশেষ করে আমরা যেমন কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এতেও প্রায় ১৪৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এইবারের বাজেটে সামাজিক ক্ষেত্রের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, যার মধ্যে শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্র রয়েছে এবং এতে মোট ব্যয় বরাদ্দ ধরা হয়েছে প্রায় ৭,০০০ কোটি টাকা। এবং মাননীয় মুখ্যমন্ত্রী নামের মধ্যে আমরা বেশ কিছু নতুন স্কিম আমরা চালু করেছি। Likewise, the Revenue Minister Pranjit Singha Roy states more about the proposed budget that for the term 2023-24, the estimated income amount in revenue sector was proposed rupees 22,307.50 crore. Expenditure estimated rupees 22,295.70 crore. Likewise, the estimated income in capital sector is rupees 4,735.60 crore and expenditure estimated rupees 5,358.70 crore. Total income proposed budget is rupees 27,043.10 crore and expenditure budget rupees 27,654.40 crore. The budget amount is short of rupees 611.30 crore. মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, যেখানে রাজ্য মৎস্য মাছের পোনা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সব প্রকল্পের আওতায় একটি সার্বিক মৎস্য নীতিমালা প্রণয়ন করা হবে এবং এর জন্য যাতে সংখ্যা যুবকদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা যায় এবং তার জন্য আমরা এখানেও একটা ১২ কোটি টাকার প্রজেক্ট করে রেখেছি। যে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার আওতায় উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০০ জন মেধাবী ছাত্রীকে উচ্চশিক্ষা অর্জনে উৎসাহ প্রদানের জন্য একটি করে স্কুটি বিনামূল্যে দেওয়া হবে। নতুন যোজনা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা এবং এর জন্য আমরা আমাদের আর্থিক সতর্কতা আমরা প্রদান রেখেছি। ক্রীড়া জগতের ক্ষেত্রে এটা অনেক প্রকল্প আছে, আগেরও বিগত দিনে আছে। এবারে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্পে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো নির্মাণ ও খেলোয়াড়দের বৃত্তি প্রদানের লক্ষ্যে এই প্রকল্পটি ঘোষিত হচ্ছে, যার জন্য 2023-24 অর্থ বছরে এর জন্য আমরা ৮ কোটি টাকার আমরা প্রভিশন রেখেছি এবং এতে সমস্ত যারা বিশ্বব্যাপী বা যাদের মানে বিশ্বমানের ক্রীড়ার সঙ্গে যুক্ত থাকে তাদেরও আর্থিক সহায়তা বিভিন্ন দেওয়ার প্রবিধানের মধ্যে রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প করেছিলেন ২২,০০০ যুবক যুবতীর বৃত্তিমুখী পরীক্ষার মাধ্যমে চাকরির সুযোগ সুবিধার জন্য রাজ্য সরকার এই নতুন প্রকল্প ঘোষণা করে, যার জন্য আমরা ৫০ কোটি টাকা ৫ বছরে আমরা একটা ব্যয় বরাদ্দ আমরা রাখা হয়েছে। কী হবে এটা? এই প্রকল্পের আওতায় বিভিন্ন বৃত্তিমুখী দক্ষতামূলক ক্ষেত্রে, যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বলেছি আমি, ড্রোন প্রযুক্তি, ইন্টারনেট, স্মার্ট সিটি পরিষেবা এবং চিরাচরিত ব্যবসা বাণিজ্যের সাথে স্মার্ট কৃষির দায়িত্বে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া যায় এবং তার জন্য আমরা টাকা বরাদ্দ রেখেছি। মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট প্রকল্প, আমরা সবাই আমাদের রাজধানী আগরতলা উন্নয়ন অবশ্যই দরকার হচ্ছে, স্মার্ট সিটি হচ্ছে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা উন্নয়ন করে চলছি। এর সঙ্গে রাজ্যের আস্তে আস্তে প্রতিটি ডিস্ট্রিক্টের যারা ডিস্ট্রিক্ট হেড যারা মহকুমাগুলো হেডকোয়ার্টারগুলোতে যাতে সেইভাবে একটা উন্নয়নের রূপরেখা তৈরি করা যায়, যাতে আগামী দিনে
শুধু সারা রাজ্যের উন্নয়ন একসঙ্গে আনা যায় তার জন্য এই মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট প্রকল্প আমরা নিয়েছি। এটার মাধ্যমে কোথায় হবে? আগরতলা তো আছেই, হবে উদয়পুর এবং ধর্মনগর। এই স্যাটেলাইট টাউন গড়ে তোলার লক্ষ্যে আগামী 5 বছরে 500 কোটি টাকা সরকার ব্যয় করবে এই স্যাটেলাইট এই টাউনগুলো তৈরি করার জন্য। আমি একটু বলেছিলাম নগর উন্নয়ন প্রকল্প, আমি ভিতরে ব্যাখ্যাটা বলি। এই প্রকল্পটা আমাদের পুরো পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আগামী 5 বছরে 1500 কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যমাত্রা হাতানো হয়েছে। এই প্রকল্পের সাথে বর্তমান চালু টুয়েব প্রকল্পটি মিশে যাবে এবং 23-24 অর্থ বছরে এই প্রকল্প ব্যবহার ধরা হয়েছে, যেটা বলেছে আগে 120 কোটি টাকা। তো এইভাবে ডিরেক্টর অফ গুড গভর্নেন্স, একটি ডিরেক্টর অফ গুড গভর্নেন্স নামক অধিদপ্তর স্থাপন করা হবে, যা সুশাসন, বিভাগীয় কার্যকারিতা এবং জনগণের উপরে থাকা বিভিন্ন নিয়ম কানুনের বাধ্যবাধকতা লাগু করতে সহায়তা করবে, যার মাধ্যমে জীবনযাত্রা আরও সহজ শুরু হবে। এই রাজ্য সরকারের তরফে এনপিএস এর সরকারি অবদান বৃদ্ধি করেছে। রাজ্য সরকার 2018 সালে 1 জুলাই থেকে ন্যাশনাল পেনশন স্কিম চালু করেছে। রাজ্যের কর্মচারীদের সাথে ন্যাশনাল পেনশন স্কিমের আওতাভুক্ত সরকারি কর্মচারীদের রাজ্য সরকারের অবদান বর্তমানে বেসিকের 10% থেকে বাড়িয়ে মর্যাদা 14% করা হবে। এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্নভাবে, যেখানে 2023 অর্থ বছরে 100টি উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হবে, যাতে গ্রামীণ এলাকার মানুষ যাতে তাদের জায়গাতে তাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা পেতে পারে, সরকার সেই উদ্দেশ্য নিয়ে এবং সে ব্যবস্থা নিচ্ছে, যার জন্য 30 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। এবং রাজ্যে মৌলিক স্বাস্থ্য পরীক্ষার শক্তিশালী করছে। সংক্রামক ব্যাধি নিরাময়ের জন্য একটি পৃথক সংক্রামক ব্যাধি নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে, যার জন্য ব্যয় 55 কোটি টাকা। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা বিগত অর্থবর্ষে আমাদের এটা আগের স্কিম ছিল। এখানে 11,892 জনকে 5,000 টাকা করে স্মার্টফোন কেনার জন্য দেওয়া হয়েছে। এই অর্থবর্ষে এই মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে 12,000 স্মার্টফোন রাজ্যের ছাত্রছাত্রীদের দেওয়া হবে। 2023-24 year proposed budget rate is 8% in GSDP. The growth rate has increased with 9.87% as compared to the 2022-23 budget. Reported by Pranav from Agartala, Chini, Khorang.